মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, ছোটো মেয়েকে নিয়ে ভীষণ চিন্তিত। বড় মেয়েকে ফোন করেছে, বাবু দেখ তোর বোন এই বেলা 10টার সময় ঘুম থেকে উঠে অর্ডার করবে, আর এই ছোট ছোট প্যান্ট পরবে, জামা পরবে, পরে পরে দেখ বাইরে বেরোবে, আমি বললেও শোনে না তোর বোন, আমাদের তো লজ্জা করে, ও বাইরে এরকমভাবে বেরোয়, আমাদের লজ্জা করে না। তখন বড় মেয়ে বলল, মা তুমি বোনকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে দেখবে শ্বশুরবাড়ি গেলে ওর সব ঠিক হয়ে যাবে। তখন মা বলল, ঠিক বলেছিস বাবা, তা আমি এক কাজ করি, তা তোর বাবাকে বলে সম্বন্ধ দেখা ঠিক করি। তা মেয়েকে জিজ্ঞেস করলো, ছোটো মেয়ে, কি তোমার কি কোথাও ঠিকঠাক করা আছে নাকি, তাহলে আমরা সম্বন্ধ দেবো, তোমাকে বিয়ে দেবো। কিন্তু মেয়ে বিয়েতে কিছুতেই রাজি না, বিয়ে করবে না। তখন মা বললো, তোমাকে তো বিয়ে করতেই হবে, তোমার বয়স হয়ে গেছে, 27-28 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন, তোমার দিদির তো 20 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি, আর তুমি কেন তাহলে এরকম করছো, তোমার অনেক দিন রেখেছি, এখন আর রাখবো না, তোমাকে বিয়ে দিয়ে দেবো। আর শ্বশুরবাড়ি গিয়ে এরকম ছোট ছোট ড্রেস পরবে না, আর যখন তখন বাইরে বেরিয়ে যাবে না। তখন মেয়ে বললো, না শ্বশুরবাড়ি গিয়ে যদি এগুলো করতে না পারে আমি বিয়ে করব না। তা মা বাবা জোর করে যাই হোক বলে ভালো টালো একটা সম্বন্ধ দিদিকে বললো যে তুই একটা সম্বন্ধ দেখ। তা মাও দেখছিল, দিদিও দেখছিল, দেখতে দেখতে দিদির দেখা একটি সম্বন্ধ তাদের বিয়ে পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়ার পরে যাই হোক বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে মেয়েটির কোনো চারিত্রিক পরিবর্তন হয়নি। সে বেলা 10টায় ঘুম থেকে উঠতো, শাশুড়ির তৈরি খাবার খেত। এ তো শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হলেও, মানে মনে মনে কষ্ট পেলেও, কখনো ছেলের কষ্ট হবে ভেবে বউকে কোনোদিনও কিছু বলতো না। কিন্তু ছেলেটি প্রতিবাদ করতো, ছেলেটি রোজ বউকে বলতো, আমি সকালে ঘুম থেকে উঠি বা মা বাবা উঠে যায়, মা বাবা আমার টিফিন করে দেয়, তুমি উঠতে পারো না, তুমি কেমন মেয়ে গো, তুমি ওঠো, উঠে তুমি ঘরের বউ, তুমি কাজ করবে না। কিন্তু মেয়েটি খুব বিরক্তি হয়ে যেত যে তার হাজব্যান্ড শ্বশুর মানে এত কথা বলছে, শ্বশুর শাশুড়ি কিছু বলে না বেলা 10টায় ঘুম থেকে উঠলে, অথচ আমার স্বামী কেন এসব কথা বলবে। তখন সে রাগ করে একদিনকে শাশুড়ি শ্বশুরকে খুব কথা শোনালো যে আপনারা কিছু বলেন না, অথচ আপনার ছেলে আমাকে যা নয় তাই বলে, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, আমি কোনো কাজও করতে পারি না, আমি কোনো কাজ করতে পারবো না, এতে যদি আপনাদের সংসারে আমাকে রাখতে হয় রাখুন, নাহলে আমি চলে যাব। তখন শাশুড়ি বললো, দেখো মা, তোমার তো বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, তুমি তো কোনো কাজ এখনো এক কাপ চাও করতে শেখোনি, তোমার মাও তোমাকে নিশ্চয়ই করাতে পারেনি, তুমি যেরকম মেয়ে, তাই আমি এতদিন তোমাকে কিছু বলিনি, তুমি আজকে কথাটা তুললে বলে বলছি যে তুমি যখন কোনো কাজ শেখোনি তাহলে বিয়ে কেন করলে, এতে তো আমার ছেলের কষ্ট হচ্ছে বেশি। ও তো চায় তোমার হাতের একটু চা পাক, ও একটু টিফিনটা করে দাও, ওকে রান্না না হয় আমি যতদিন পারছি করছি, তুমি কি এগুলো করতে পারো না। তখন শাশুড়ির কথা শুনে মেয়েটি রেগে গিয়ে ব্যাগপত্র নিয়ে দিদির বাড়ি চলে গেল। কেননা দিদি যেহেতু সম্বন্ধটা এনেছিল, দিদিকে গিয়ে বললো, হ্যাঁ তুই কি একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিস, সবসময় আমার পেছনে লেগে থাকে, আমি তখন দিদি বললো, তুমি ঘুম থেকে উঠবে 10টার সময়, শ্বশুরবাড়ি গিয়ে তুমি টাইম মতো খাবে, শ্বশুর শাশুড়ির আগে খেয়ে নেবে, তুমি ছোট ছোট ড্রেস পরে বাইরে বেরোবে, এটা কোন বউ করে দেখো তো, পাড়ার কোনো বউ করে নাকি, আমাকে কোনো দিন দেখেছিস না, মাকে কোনো দিন দেখেছিস ছোট জামা কাপড় পরে বেরোতে, তুই কেন এগুলো করিস, উচ্ছৃঙ্খল কেন হয়েছিস, এতদিন বাপের বাড়ি যা করেছিস, এখন শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি স্বামীর মতো কাজ করবি না, তুই কেন এরকম করিস। দিদি বোনকে অনেক বুঝিয়েছে, বোঝানোর পরে বললো, ঠিক আছে তুই 1 মাস তুই আমার মতো করে সংসার কর, শ্বশুর বাড়ি গিয়ে তুই গিয়ে সমস্ত শাশুড়ির কাজ করবি, শাশুড়ি যা যা করে, আর শ্বশুর মশাইয়ের সমস্ত কাজ তোর বরকে দিয়ে করাবি, দেখবি কাজ করে যদি শান্তি পাস, আর শ্বশুর শাশুড়িকে নিয়ে যদি তখন ভালো না থাকিস, তখন তুই আমাকে বলবি, আমি নিজে হাতে তোকে ডিভোর্স দিয়ে নিয়ে এসে অন্য জায়গায় তোর পছন্দ মতো বিয়ে দেবো। তখন মেয়েটি বললো, ঠিক আছে আজকে আমি চলে যাচ্ছি তোর কথা মতো, আমি গিয়ে এগুলো করবো, শাশুড়ি যা যা করে আমি করব, সকালবেলা ঘুম থেকে উঠবো, আর শ্বশুরমশাই যা যা করে আমার বরকে দিয়ে করাবো। তারপর আর শাড়ি পরবো বাড়িতে, বোন দিদি বলেছে শাড়ি পরতে হবে, তার কোনো মানে নেই, তুই নাইটিও পরতে পারিস, কিন্তু ছোট ছোট জামা কাপড় বাড়িতে পরবি না। বলছে ঠিক আছে দিদি আমি যাচ্ছি। এসে শাশুড়ির মতো করে সব সংসার করতে থাকলো। 1 মাস পরে মেয়েটি বুঝলো সত্যি এরকম কাজ করে সংসার করে কিন্তু যা মজা, সে যেভাবে দিন কাটাচ্ছিল সেই মজাটা কিন্তু এর মধ্যে মানে যা পাচ্ছে সে ওর মধ্যে ছিল না। তখন দিদিকে ফোন করে বললো, দিদি আমি আর ডিভোর্স নেব না রে, আমি এখানে সংসার করব ভালো করে, আমার খুব ভালো লেগেছে, আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামী খুবই ভালো, এতদিন আমি ঠিক ছিলাম না, তুই ঠিকই বলেছিস, নিজে ঠিক থাকলে সব ঠিক হয়, কেননা আমি নিজে ঠিক ছিলাম না বলে এদের কাউকে আমার ভালো লাগেনি, আজ আমি বুঝতে পারছি যে আমার সংসার খুব সুখের,
কেননা আমি নিজেই সুখটা নিতে পারিনি। আজকের থেকে আমি সুখে শান্তিতে সংসার করবো, তুই চিন্তা করিস না, আমি আর ডিভোর্স নেবো না। তা দিদি আনন্দে বললো ঠিক আছে তাহলে একদিন আমাদের নিমন্ত্রণ কর আমাদের সকলকে, আমরা সবাই মিলে খুব আনন্দ করি। বললো হ্যাঁ হবে, একদিন সবাই মিলে আনন্দ করব। এবং এরপরে শ্বশুর শাশুড়িকে বলে, স্বামীকে বলে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করেছিল এবং তারপর থেকে মেয়েটি সুখে শান্তিতে সংসার শুরু করলো।